হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি স্মৃতির পাতা থেকে। মাঝে মাঝেই তো স্মৃতি উল্টে দেখি, তার মধ্যে একটা খুবই প্রিয় স্মৃতি। এটা হচ্ছে খুব প্রিয় ডেস্টিনেশন। আমাদের কিছু কিছু জিনিস হয় না যেটা জীবনে খুবই স্পেশাল হয়, আর স্পেশাল হওয়াটাই উচিত। ঠিক সেই রকমই এটা আমাদের হচ্ছে বিয়ের পরে প্রথম বেড়াতে যাওয়া। তো যেটা তোমরা হানিমুনও বলতে পারো, আমাদের ফার্স্ট আমরা এখানেই গেছিলাম বিয়ের পরে, সেটা হচ্ছে থাইল্যান্ড। তো থাইল্যান্ড মেমোরি সবসময় আমাদের মনের মণিকোঠা একটা অন্যরকম মাত্রা আনে। যতবারই পুরনো ভিডিও দেখি, অনেক এরপর থেকেও আমরা অনেক অনেক জায়গায় গেছি বেড়াতে, বাট যেহেতু ওটা প্রথমবার ছিল তাই। আর এই প্ল্যানটা আমরা বিয়ের আগে থেকেই করেছিলাম যে বিয়ের পরে কিন্তু ফার্স্ট ট্রিপ আমরা থাইল্যান্ডেই যাব। মেনলি আমরা ফুকেটের দিকটাই গেছিলাম, ওই দিকটাই কভার করেছিলাম। এত সুন্দর সেখানে সমস্ত কিছু, ছবি, সি বিচ, সব কিছু চোখের সামনে মনে হয় মাঝে মাঝে ভাসছে। তো সেরকমই একটা জায়গা তোমাদের দেখাচ্ছি, একটা পোর্শন। সেটা হচ্ছে আমরা এখন যেখানটায় আছি, এখান থেকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে করুণা ভিউ পয়েন্ট। তো তোমরা হয়তো অনেকেই গেছো বা ছবিতে দেখেছো, খুবই সুন্দর এই ভিউটা। বাট সেই সময় তো আমরা ব্লগিং করব বা এরকম কিছু ব্যাপার ছিল না, তাই সেভাবে তোলা হয়নি। নাহলে হয়তো আরও ওয়েল প্রিপেয়ার্ড হয়ে তোমাদের ড্রোন দিয়ে আরও ভালো শট দেখাতে পারতাম। বাট যেটুকু আমাদের ক্যামেরাবন্দি মোবাইলে হয়েছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চারিদিকের পরিবেশটা দেখো, এটা একদম জুম করে এই ভিউ পয়েন্ট থেকে পুরো ফুকেট সিটিটাকে দেখা যাচ্ছে। আর যে তোমরা সমুদ্রটা দেখতে পাচ্ছ, এই ভিউটাকে করুণা ভিউ পয়েন্ট, ওরা আমাদের যিনি গাইড ছিলেন তিনিও বলছিলেন করুণা ভিউ পয়েন্ট। আর এই যে দেখো এখানে আমরা অ্যাকচুয়ালি র্যাম্প ওয়াক করছিলাম। তো মাঝে মাঝে এটাই নিজেকে দেখে নিজেই চিনতে পারি না, তখন আমি সত্যি কত স্লিম অ্যান্ড ট্রিম ছিলাম। কাশ যদি এটা আবার ফিরে পেতাম, কারণ এখন যতই দিন যাচ্ছে এই স্লিম অ্যান্ড ট্রিম ব্যাপারটা কি আনতে পারছি না। তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে আমি আর শম্ভু ডিসাইড করলাম একটু র্যাম্প ওয়াক করলে কেমন হয়। তো সেটাই আর কি আমি করলাম। এবার ওর টার্ন, ওকেও বলছিলাম যে এবার তুমিও একটু দেখাও আর কি র্যাম্প ওয়াক করে, কারণ শুধু দেখলে তো হবে না, সাথে কিছু অ্যাক্টিভিটিসও করতে হবে। তো ওই দেখো আমাদের মিস্টার রাইট হেঁটে হেঁটে আসছেন র্যাম্প ওয়াকে। তো আমার হাতে ক্যামেরা। তো যাই হোক, ও একটু র্যাম্প ওয়াক করে নিল। তো চলো যাই হোক, আবার ঘুরে ফিরে তোমাদের একটু ভিউটাই দেখাই। তো এখান থেকে দেখো আমরা এখন যাব যেখানে, সেটা হচ্ছে বিগ বুদ্ধা দেখতে। এটা তো খুবই একটা ফেমাস জায়গা থাইল্যান্ডে, সমস্ত সাইট সিনের মধ্যে এটাও একটা খুবই ফেমাস। তো আমরা এখন যাচ্ছি বিগ বুদ্ধা। বলতে বলতে এসেও গেলাম বিগ বুদ্ধার কাছে। দেখো কি সুন্দর পাথরে খোদাই করে একদম তোমার পদ্ম ফুলের ওপর বিগ বুদ্ধা বিভিন্ন ভাবে এটা করেছে আর কি। কখনো বুদ্ধার জীবনে যে বিভিন্ন রকম আঙ্গিকে বুদ্ধকে এরা সাজিয়েছে। এখানে কোথাও ধ্যানমগ্ন বুদ্ধ, কোথাও আবার তিনি শয়ানে আছেন, শুয়ে আছেন। তো এই সমস্ত কিছু ভিতরে ঢুকবো, তার আগে একটু তোমাদের বাইরের চারপাশটা ভালো করে দেখিয়ে দিই। ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে সব থেকে বড় মেন মাঝের স্ট্যাচুটা। আর ওই যে পাহাড়ের ধার থেকে যেটা দেখা যাচ্ছিল না করুণা ভিউ পয়েন্ট থেকে, সেটা হচ্ছে এই যে গোল্ডেন কালারের যে বুদ্ধটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ, ওর মাথার চূড়াটাই কিন্তু মেনলি করুণা ভিউ পয়েন্ট থেকে দেখা যাচ্ছিল। তো যাই হোক, এখন একটু সাইডে দেখছি, কারণ এটা না অনেকটা ওপরে, আর অনেকটা সিঁড়ি ভেঙে উঠতেও হয়, অনেকগুলো সিঁড়ির ধাপ। আর ওয়েদারটাও যেহেতু জানুয়ারি মাসের এন্ড করে আমরা গেছিলাম, ওখানে তখন টেম্পারেচার ওই 30-31 এইরকমই চলছিল। আর যেহেতু সাইট সিনটার দিনের বেলায়, তো ওই আর কি একটু গরমই বলতে পারো ছিল, খুব একটা ছিল না। বাট সন্ধ্যের পর থেকে ওয়েদারটা বেশ ভালোই চেঞ্জ হয়ে যায়। আর এমনি মোটামুটি সি বিচের ধারে একটু সবসময়তেই টেম্পারেচার একটু বেশিই লাগে। তো যাই হোক, এই যে সাইট সিন আমরা এখন ঘুরে ঘুরে দেখছি চারিদিকটা, এটা একদম বিগ বুদ্ধার সামনের ওপরেই সিঁড়ি দিয়ে উঠে সেখান থেকে একবার দেখো শহরটাকে কীরকম লাগছে। আর এই যে আকাশটা তো খুবই সুন্দর পরিষ্কার, যেন মনে হচ্ছে শরতের আকাশের মতো লাগছে, ভেজা তুলো ভেসে যাচ্ছে। আর এই যে আমি তো সামনে ঘুরে বেড়াচ্ছি, একে ওকে জিজ্ঞাসা করছি এটা কি সেটা কি। তো যদিও একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম ছিল, বাট ঠিক আছে, ওখানে তো ইংলিশেই কথা বেশিরভাগ বলছিল, বাট ওদের আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, খুব একটা ইউজ করছিল। ওরা ট্যুরিস্টদের সাথে সাধারণত চেষ্টা করে ইংলিশেই কমিউনিকেট করার জন্য।
আর এটা হচ্ছে একদম বিগ বুদ্ধার বাইরের গেটটা। এখন আস্তে আস্তে আমরা ঢুকছি ভিতরে। দেখো এখানে তোমাদের দেখাবো বুদ্ধার বিভিন্ন মানে রূপে বুদ্ধা। কখনো তিনি ধ্যানমগ্ন, যেটা আমি বলছিলাম, বসে ধ্যান করছেন, কখনো দাঁড়িয়ে আছেন, কখনো তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধা শুয়ে আছে। তো এখানে পুরো মন্দিরটা পুরো সব কিছুই বুদ্ধকে ঘিরে। তো এখন এই যে যাচ্ছি একটু ওপরের দিকে। এটা অ্যাকচুয়ালি 2 বা 3টে ফ্লোর ছিল, আমার খুব একটা মনে পড়ছে না, অনেক দিন হয়ে গেল, বাট ওই রকমই ছিল, বাট সবটাই বুদ্ধকে ঘিরে আর কি। তো দেখো এখানে বিভিন্ন রকমের ছবি, স্ট্যাচু করা। আমরা যাচ্ছি একটু ওপরের দিকে। বেশ সুন্দর, মানে মন্দিরটা বেশ সুন্দর, বেশ বড় সড়ো, খুবই ভালো। একটা খুবই ফেমাস বিগ বুদ্ধা। তোমরা যখনই থাইল্যান্ড আসবে ঘুরতে বা যাবার প্ল্যান করছো, ডেফিনেটলি এটাকে মিস করো না, খুব ভালো লাগবে বিগ বুদ্ধার এই সাইট সিইংটা। এর সাথেও আমাদের অনেক কিছু ইনক্লুডিং ছিল, আমরা জাস্ট একটা পোর্শন তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমার ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।